শক্তের কিছু নাই, আমি অভাগা, আমার কৃপা নেই, এমন নয়, এমন নয়। একজন এসে একজনকে বলছেন, বাবা আমার আর ভজন সাধন, আমার থেকে দরিদ্র ভগবান আর কাউকে করেন। অনেক সময় আক্ষেপ করে মানুষ, দেখবে পৃথিবীতে আমার থেকে দরিদ্র কেউ, ভগবান আমাকে কিছুই দেয়নি যে তার সেবা পূজা সাধু সঙ্গ সাধু সেবা করব, কিছুই দেয়নি। যাকে বলছেন তিনি মহাত্মা অনুভবী, তিনি বলছেন তোমার মধ্যেই এখন কোটি টাকা আছে, তা তুমি জানো না, এবং সব সময় সেটা টাকা দিয়েও পাওয়া যাবে না। তোমার মধ্যে যে মূল্যবান সম্পদ আছে, বলে ঠাট্টা করছেন গরিব পেয়ে, বলে না তুমি দাঁড়াও, আমি তোমাকে বলছি, তোমার দুটো কিডনি আছে জানো, এর দাম কত জানো তুমি? তখন বলছে না। বলে দেখো, কোন ধনী ব্যক্তির যদি কিডনি প্রয়োজন হয়, সে 20 লাখ টাকা দিয়েও তোমার কিডনি নিতে পারে। আচ্ছা, তোমার আমাদের ভেতরে যে কিডনিটা আছে, এটা বাবা মা দিয়েছে? সৃষ্টিকার, হার্টটা সৃষ্টিকার, বাবা মা রক্ত মাংস দিয়েছে, কিন্তু আত্মার সংযোগ না হলে হার্টও কাজ করবে না, কিডনিও করবে কি, লিভার কাজ করবে? আত্মা না থাকলে মৃত ব্যক্তির কাজ করে এগুলি? আত্মার সংযোগেই তো এগুলি সচল। বিদ্যুৎটা আছে বলেই তো পাখা ঘুরছে, বিদ্যুৎটা আছে বলেই তো শব্দ তরঙ্গ দূরে যাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে তো তদুপরি আত্মাটা ভগবানের। তিনি বলছেন তোমার চোখ দুটোর মূল্য কত জানো? অন্ধ ব্যক্তি যদি কিনতে চায় তোমার চোখ, ও তো এইভাবে হিসাব দিচ্ছে, লিভারটার দাম কত, হার্টটার দাম কত। বলছে তোমার মধ্যেই ভগবান কোটি টাকার সম্পদ দিয়েছে, যা চাইলেই টাকা হলেও সব সময় পাওয়া যায় না। তুমি নিজেকে অভাবী মনে করছো। কেউ যদি বলে ভগবান আমাকে কি দিল, বলে দুর্লভ মনুষ্য জন্ম, বিবেক দিয়েছে, এর থেকে কি চাও তুমি তার কাছে? ভগবান তোমাকে মনুষ্য জন্ম দিয়েছে, এর থেকে বড় উপহার কি চাও তার কাছে? যেটা দেবতারাও প্রার্থনা করে, কবে এই ভক্তির ভূখণ্ডে মুকুন্দ সেবা দুর্লভ মনুষ্য জন্ম পাবো। এটা পেয়েও বলবে আমি অভাগা, এটা পেয়েও বলবে আমি দরিদ্র, আমার কিছু নেই। না, নিজেকে দরিদ্র ভেবো না। ঈশ্বর তোমার আছেন এবং তিনি তোমার হৃদয়ে আছেন। আসলে সমস্যা হয়ে গেছে এই আত্ম উপলব্ধি, ঈশ্বর উপলব্ধি হতে প্রধান বাধা হয়ে গেছে আমাদের দেহাবেশ, আমাদের দেহের প্রতি আবেশ। একটি কথা পড়েছিলাম, কথাটা বহু মূল্যবান, দেখুন তো আপনাদের হৃদয়ে লাগে কিনা। এক মহাত্মা বলছেন কি, এক কাজ করো, বাইরেরটা ভেতরে দিয়ে ভেতরে যা আছে তাই বাইরে দেখো। বোঝা যায়? আমাদের বলা হচ্ছে আমাদের বাইরে চামড়া আছে, তো এই চামড়ার ভেতরে যা আছে ভেতরটা বাইরে এনে দেখো, আর বাইরেটা ভেতরে রেখে দেখো। কোন সুদর্শন যুবক বা কোন সুদর্শনা যুবতীকে যদি আপনি তার বাইরের চামড়াটা ভেতর দিয়ে নাড়ি ভুড়ি মলমূত্র রক্ত মাংস বাইরে লেপন করে রাখেন, আসক্তি আসবে কি? কিন্তু আসক্তিটা আসছে কেন? বলে ভেতরেরটা বাইরে আনতে পারছি না, বাইরেরটা ভেতরে। কি মর্মান্তিক কথা, কথাটা খুব লেগেছিল আমার। চামড়াটা তুলে নিন, এরপরে যা যা শরীরে আছে সেগুলো কি উপভোগে? রক্ত মাংস মলমূত্রই তো আমার মধ্যে আছে, নাড়ি ভুড়ি হাড়, এগুলি যদি বাইরে এনে দেখেন, আসক্তি আসবে কি? আসবে না। আসলে চিরকাল বাইরেটা দেখেই মেতে আছে আমরা, ভেতরটা দেখছি না। এই জন্য শাস্ত্রে বলছে ভেতরের দিকে তাকাও, ভেতরের দিকে তাকানো মানে তত্ত্বেই অনুকম্পন সুস্বামী সমান। ব্রহ্মা বললেন প্রভু তোমার দিকে যদি কারো দৃষ্টি যায় তবে দেখবে তার দায়ভার তোমার, তার কর্মের গতিও থেমে যাবে। প্রকৃত অনুকম্পা তোমার কৃপা দৃষ্টি সে তখনই পাবে। ব্রহ্মা বুঝেছিলেন কবে জানেন? ব্রহ্মা বুঝেছিলেন তার গোবৎস আর গাবি হরণ করার পরে। কি আশ্চর্য কথা! ব্রহ্মাস্তুতিতে বলা হচ্ছে যখন ব্রহ্মা হরণ করলেন বৃন্দাবনে গোপাল বা গোবৎস সকালে, গোবিন্দ কি করেছিলেন জানেন? গোবিন্দ কাঁদছে, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে না, গোবিন্দ মুখে কোনো জল অন্ন দিচ্ছে না, গোবিন্দ কোথাও দাঁড়াচ্ছে না, আজকে কাঁদছে আর খুঁজছে আমার সখারা কোথায় গেল, আমার ধেনুগণ কোথায় গেল। ব্রহ্মা দেখছেন যে ভগবানের, আচ্ছা খুঁজে কারা?
খোঁজে ভক্তরাই তো ভগবানকে খোঁজে। আজকে ভগবান ভক্তের ভূমিকায় এসে ভক্তকে খুঁজে বেড়াচ্ছে। ব্রহ্মা বলছে এ তোমার কেমন করুণা, ভক্ত ভগবানকে খোঁজে আর বৃন্দাবনে আর স্বয়ং ভগবান ভক্ত আবেশে ভক্তকে খুঁজছে ভগবান। এটা কেন হয় বলুন তো? ভগবান, আচ্ছা ভগবানের কি, ভগবান সর্বজ্ঞ, ভগবান সর্বজ্ঞ মানে সবকিছু জানেন, তা জানেন না তার সকারা কোথায় বলুন তো? যিনি সর্বজ্ঞ, আচ্ছা সবখানে ভগবানের স্থিতি, সার্বাং খলিদাং ব্রহ্ম, সবখানে ভগবান আছে, তো তাকে খুঁজবে কোথায় তাদের? উনি সর্বজ্ঞ, উনি সর্ব অবস্থানে অবস্থান করেন, সেই বিরাট বিভু চৈতন্য সর্বজ্ঞ ভগবান আজ বাঁশি বাজাচ্ছে না, শিঙা বাজাচ্ছে না, খাচ্ছে না, আজ অশ্রু জলে সখা কোথায়, আমার ধেনুপাল কোথায় খুঁজে বেড়াচ্ছে। ব্রহ্মা বললেন প্রভু সর্বজ্ঞ ভগবান হয়ে, সর্বশক্তিমান তত্ত্ব হয়ে তোমাকে গোবৎস ভালোবেসেছে, সখারা ভালোবেসেছে, তাই আজ তুমি ভগবান ছেড়ে ভক্তের ভূমিকায় এসে না খেয়ে না দিয়ে চোখের জলে তাদের খুঁজে বেড়াচ্ছে। এটা কতটা করুণা হতে পারে ভগবানের? এই জন্য আমি বলি ভগবানকে ভালোবাসুন, হৃদয় দিন, আপনাকে খুঁজতে হবে না, ভগবানই আপনাকে খুঁজতে বেরোবে। একটু ভালোবাসা তার দিন, একটু হৃদয়ের অনুরাগটা তাকে দিন, আপনি হারিয়ে গেলেও ভগবান আপনাকে খুঁজে নেবে। আপনি কতটা কাঁদেন ভগবানের জন্য, ভগবান আপনার থেকে বেশি কাঁদে। একটা চরিত্রের কথা বলি, সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত লিখেছেন, খুব বিখ্যাত গ্রন্থ, পারলে একটু চোখ বুলিয়ে নেবেন। গোস্বামী পাদের অপরূপ ভক্তির সিদ্ধান্ত, ওখানে গোপকুমার বলে চরিত্রটা উনি অঙ্কন করেছেন বিভিন্ন ধাম বা ভক্তির মহিমা প্রকাশের জন্য। গোপকুমার একবার বৈকুণ্ঠে যায়। কোথায় যায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যাওয়ার সাথে সাথে শ্রীমন নারায়ণ উঠে এসে বুকে জড়িয়ে ধরেছে গোপকুমারকে। কি বলছে যেন? গোপকুমার আমি তোমার জন্য কাঁদতাম, তুমি কবে আমার হবে। গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন যতদিন জীব ভগবানের না হবে, ভগবানের চরণে না পৌঁছাবে, ওই একটা জীবও যদি জগতে থাকে তার জন্য ভগবান কাঁদবেন, কবে সে আমার হবে। করুণা কি বাজারে কিনতে পাওয়া যায়? করুণা কি জগতের জীবের কাছে পাওয়া যায়? করুণা কি মায়ার সংসারের কাছে পাওয়া যায়? ভগবান বললেন একজন জীবও যতদিন জগতে থাকবে ততদিন তার জন্য আমার চোখে জল থাকবে। ও কবে আমার হবে, কবে আমার কাছে ফিরে আসবে, ও কবে আমার হবে। কারণ আমরা তো তার থেকেই এসেছি। সন্তান গৃহে ফিরতে বিলম্ব করলে যেমন পিতামাতার ব্যাকুল ভাবে অপেক্ষা করে কখন খোকা ফিরবে, কখন ছেলে বাড়ি ফিরবে, স্বয়ং ভগবান অপেক্ষা করছেন কখন আমরা তার কাছে ফিরে যাব। আচ্ছা এই কথা শুনলে ভজন না করে পারবেন? এই কথা যদি কেউ উপলব্ধি করেন তাহলে ভজন না করে পারবেন? তখন গোপকুমার বলছেন নারায়ণ, শ্রীমান নারায়ণকে আপনি আমার জন্য কাঁদতেন? বলে হ্যাঁ রে, আমি প্রতিটি জীবের জন্য কাঁদি, কবে সে আমার হবে। বলে কি করতেন আপনি? বলে কেঁদে কেঁদে দেখলাম জীবকে আমার করবার জন্য আমি তো সবসময় যেতে পারবো না, আমি গুরুরূপ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, গুরু হয়ে। তারপরেও দীক্ষার পরে আমি সাধু রূপে, বৈষ্ণব রূপে, শাস্ত্র রূপে, ভাগবত রূপে তোমার কাছে কতবার গিয়েছি, উদ্দেশ্য একটাই, কবে তুমি আমার হবে। এই কথা যদি উপলব্ধি হয় গো, ভজন না করে পারা যাবে যে আমার জন্য ভগবান কাঁদছেন, কবে আমি ফিরে যাব তার কাছে, আমার জন্য তিনি এখনো কাঁদছেন। এই কথা ঐতিহাসিক করে বলা নাই, ভাগবতে প্রবচনে বলতে হয় তাই বলা নাই, এটা শাস্ত্রের সিদ্ধান্ত, তিনি অপেক্ষা করে আছেন। ভালোবাসা যদি দেখতে হয় তার দিকে তাকান। এই জগতে কেউ কাউকে প্রকৃত ভালোবাসতে পিতামাতা ছাড়া পারে না। আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে আছে, আত্মসুখ লুকিয়ে আছে। আমি একটা দৃষ্টান্ত প্রায়শ দেই। আমার বাড়ি ফিরতে যদি রাত 4টেও বাজে, 4টেই বেজে যাবে, 4:30 বেজে যাবে, আমি ঘুমাবো বিছানায়, কিন্তু ভগবান হৃদয়েশ্বর অন্তর্যামী আত্মারূপী ভগবান কি বলবেন জানেন? তোমার সাথে আমিও জেগেছিলাম,
কিন্তু এখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার মধ্যে আমি জেগে থাকবো, কারণ আমি যদি ঘুমাই তোমার ঘুম আর কোনো কালে। এমন একজনকে দেখান না আমার সামনে, দ্বিতীয় কোনো দৃষ্টান্ত দেখান না যে আমাকে ঘুম পাড়িয়ে সে হৃদয়ে জেগে থাকে। তুমি ঘুমাও, আমি ঘুমালে তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না। মাও তো ঘুমিয়ে পড়ে সন্তানের রোগ শিহরে, স্ত্রীও ঘুমিয়ে পড়ে, বন্ধু বান্ধব অসুস্থ হলে দুটো ফল নিয়ে 1 ঘন্টা সময় কাটিয়ে আসে, বন্ধু ভালো হয়ে যাবে চিন্তা করিস না। কিন্তু ভগবান বললেন আমি সারাটি জীবন তোমার পাহারাদার হয়ে হৃদয়ে জেগে থাকি, তোমাকে ঘুম পাড়ায়। এরকম দেখেন একজন করুণা, এরকম করুণা কে করতে পারে আপনাকে? কেউ পারে না। এই জন্য করুণা একচেটিয়া ঈশ্বরেরই কাছে আছে, আমাদের কারোর কাছে ওটা না। প্রকৃত করুণা, পরমাত্মিক করুণা, এটা শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভগবানের একচেটিয়া সম্পত্তি। এই জন্য দয়া করে অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন না। কেন গীতাতে বারবার ভগবান বলছেন মত চিত্ত মনটা আমায় দাও, আমাগত প্রাণ হও, সর্বস্ব আমাকে অর্পণ করো। কেন বলছেন? বলছেন এই জন্য এর মধ্যে দিয়ে আমার প্রকৃত করুণা উপলব্ধি হবে, কৃপা উপলব্ধি হবে, তাছাড়া নয়। এই জন্য কখনো বলবেন না আমার সামর্থ্য নাই, ভগবান আমাকে কৃপা করেনি। তার করুণা তিনি ছড়িয়ে দিয়েছেন, তার কৃপার দান তিনি সর্বত ছড়িয়ে দিয়েছেন, শুধু উপলব্ধির অভাব। এই উপলব্ধিটার জন্য ভাগবতে আসতে হয়, সাধু সঙ্গ করতে হয়।